সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে যদি প্রশ্নে ২টি শতকরা দেওয়া থাকে তাহলে যদি প্রশ্নে বলে নতুন একটি শতকরা বাইর করতে তাহলে কিভাবে আমরা করব। এই যে প্রশ্নটা এখানে দিলাম যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে তাহলে নতুন ক্ষেত্রফলের আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। এই রকমের অঙ্ক আমাদেরকে করতে বলেছে, মানে সহজ টেকনিক। এই রকম অঙ্ক আসলে কিভাবে করতে হবে সহজভাবে সেটা আজকে আপনাদেরকে বুঝাবো। আর এরকম অঙ্ক অনেক চাকরির পরীক্ষায় আসে, ব্যাংক পরীক্ষাতেও, ব্যাংকের চাকরিগুলোর পরীক্ষাতে আসে। এরকম অঙ্কের মানে সহজ পদ্ধতি কিভাবে করলে আমরা সহজে করতে পারবো এবং বুঝতে পারবো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাই। এখানে যেহেতু আমাদেরকে নতুন আরেকটি ক্ষেত্রফল যেটা হয়েছে সেটির মানে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটি বের করতে বলেছে, তাহলে আমরা এই যে নতুন ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফলটা সেটা বার করব যখন। তো আমি সূত্রটা এখানে লিখি, এই সূত্র দিয়ে আপনারা সহজেই মানে খুব সহজে করতে পারবেন। শতকরা বৃদ্ধি সমান শতকরা বৃদ্ধি ইকুয়াল শতকরা বৃদ্ধি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, এরপরে প্লাস এক্স ওয়াই ডিভাইড 100%। এটাই হলো সূত্র। এখন এই সূত্রটা বুঝতে হবে আসলে কোনটা কি সেটা বুঝতে হবে। আমি এখানে লিখব, তার আগে আমি এখানে এই যে শতকরা বৃদ্ধি দিলাম, এখন এই যে প্লাস মাইনাস এক্স মানে কি, প্লাস মাইনাস ওয়াই মানে কি সেটা আমি লিখি। এক্স মানে আমাদেরকে এখানে ধরতে হবে, এক্স মানে এইখানে দেখো, এইখানে যেহেতু দেওয়া আছে দুইটি শতকরা, একটা প্রথম শতকরা দৈর্ঘ্য আর একটা দ্বিতীয় শতকরা। তো এক্স মানে হলো প্রথম শতকরা, এক্স মানে হলো প্রথম শতকরা, আর ওয়াই মানে হলো দ্বিতীয় শতকরা। দ্বিতীয় শতকরা দিলাম। আর এই যে এখানে প্লাস মাইনাস যেহেতু আছে, প্লাস মাইনাস বলতে আমরা কি ধরবো, যদি প্রশ্নে বৃদ্ধি পেয়েছে তাহলে সেটাকে আমরা প্লাস ধরব। যদি শতকরার মধ্যে এই যে বৃদ্ধি পেয়েছে দিয়েছে 20% বৃদ্ধি পায় ধরলে আমরা সেটার আগে প্লাস চিহ্ন ধরব। আর যদি প্রশ্নে বলে যে হ্রাস পেয়েছে বা কমেছে সেরকম কিছু বললে আমরা তার সামনে মাইনাস চিহ্ন ধরে অঙ্কটা করব। এখানে আমাদের যেহেতু দুটোটাই বৃদ্ধি পেয়েছে, এই যে 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% বৃদ্ধি পায়, মানে 10% বৃদ্ধি পায়, তাহলে আমরা দুটোটার আগে কী দিব, প্লাস দিব। আর এখানে তো যেহেতু এই যে এটাই, আর এরপরে এখন মানটা বসায়। এখানে আমাদের যেহেতু প্রথম শতকরা এইখানে 20 দিলাম 20%, এরপরে দ্বিতীয় শতকরা 10% দিলাম। তো দুটোটাই যেহেতু বৃদ্ধি পেয়েছে তো সামনে থাকবে কি, সামনে থাকবে প্লাস। প্লাস প্রথম সংখ্যার আগে লেখলে হয়, না লেখলে হয়। এক্সের মান লিখলাম প্লাস, এরপরে ওয়াইয়ের মানটা 10%, আবার প্লাস এক্স ওয়াই বলতে একসাথে আছে মানে গুণ, একসাথে কোনো মানে যে ইংরেজি বর্ণের শব্দগুলো একসাথে থাকলেই আমরা মান বসানোর সময় সেটাকে গুণ করব। তো 20 গুণ 10, যেহেতু এখানে একসাথে আছে আর নিচে তো 100, 100। তো এখানে 20 আর 10 হইল 30, আবার প্লাসের প্লাস। এখানে 20 আর 10 আমরা যদি গুণ করি তো 20 10 10 20 200, আর নিচে হলো 100। 100 দিয়ে আমরা যদি 200কে ভাগ করি তাহলে 2 পাচ্ছি, আর পার্সেন্টের পার্সেন্ট, তো 30 যোগ 2%, তাহলে উত্তর আমরা কত পেলাম, 32%। এই যে এইরকম অঙ্ক যদি দেওয়া আসে তাহলে আমরা এভাবেই করব, একদম সহজ টেকনিক। এই যে নতুন ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, নতুন ক্ষেত্রফল শতকরা 32% বৃদ্ধি পাবে। এই যে অনেক সহজ, অনেক সহজ। এই সহজ টেকনিকগুলো আসলে আমরা না জানি না বলেই এরকম অঙ্ক করতে পারি না। এটাই একদম শর্ট। এখন সেম সূত্র দিয়ে আরেকটা আমি অঙ্ক দেখাই। এখানে এই যে লিখেছে, যদি একটি খেলনার মূল্য 20% বৃদ্ধি করার পর আবার 20% কমানো হয়, 20% আবার কমানো হয়, তাহলে খেলনাটির মূল্য শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এখানে যেহেতু দিয়েছে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, তা আমরা তো জানি না বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেটা তো আমরা জানি না। আমরা তো
বের করে দেখতে হবে। তো এই যে আমি সূত্রটা দিলাম, শতকরা বৃদ্ধি বা হ্রাস সমান প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। ঠিক আছে, তো এখানে প্রথম শতকরাটা এক্স, প্রথম শতকরাটাকে আমরা এক্স ধরবো। প্রথম শতকরাটা এখানে যেহেতু 20%, আর এটার আগে কি বসবে, এই যে এটা কিন্তু বৃদ্ধি করার পর, তো এটার আগে থাকবে প্লাস। আর দ্বিতীয় শতকরাটার ধরবো ওয়াই যেহেতু ধরেছি, এখানে কিন্তু আবার 20% কমানো হয়। কমানো মানে হ্রাস বা ডিসক্রিজ, মাইনাস মানে কমানো হলে সামনে কি ধরবো, মাইনাস আবার 20, এটাও 20 এটাও 20। তাহলে এই যে সূত্রটা, তো এখানে এক্সের মান যেহেতু প্লাস 20 আর ওয়াইয়ের মান মাইনাস 20 প্লাস এক্স ওয়াই, একসাথে থাকলে তো আমি আগেই বলেছি গুণ করব। তো 20 গুণ, এটার আগে কিন্তু মাইনাস 20 আছে, তো মাইনাস ব্র্যাকেটে দিই আর নিচে 100। এখানে আমরা যদি করি 20 থেকে 20 গেলে কিন্তু ইকুয়াল 0, প্লাসের প্লাস। আর এখানে যদি উপরের দুইটা আমরা গুণ করি তাহলে কিন্তু একটা সংখ্যা আগে প্লাস আছে। প্লাস বলতে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকলে তা আমরা ধরতে হবে যে তার আগে সেটি ধনাত্মক। তা প্লাসে মাইনাসে মাইনাস, আর 20 আর 20, 20 400, আর নিচে হলো 100%। এখন আমরা যদি 100 দিয়ে 400 কাটিতে 4 100 400, তো 0। এখন এটা হয়েছে কি, এরকম হয়েছে -4, ঠিক না? এটার সাথে যখন প্লাস, এই প্লাসটা যখন গুণ করবো তো প্লাসে মাইনাসে এখানে কিন্তু সামনে মাইনাস আসবে, তে 4% ইকুয়াল 0 থেকে যেহেতু 4 যায় না, তাই আমরা তো -4%। এটা বিয়োগ করলে 0 যেহেতু ছোটো, তো মাইনাস, এটার আগে কিন্তু প্লাস আছে, এটার আগে মাইনাস করলে তো 0 থেকে যাবে না, তাই +4 থেকে 0 মাইনাস করবো, আর সামনে থাকবে মাইনাস। এখানে যেহেতু বের হয়েছে -4%, বের হয়েছে যেহেতু, আমি একটু খেয়াল করি না, এখানে কিন্তু ক্যামেরাটা ধরছে না। এই যে -4% বের হয়েছে, -4%। মাইনাস মানে কিন্তু হ্রাস পেয়েছে, মাইনাস মানে কি হ্রাস পেয়েছে। এর মানে আমরা এখন বলতে পারবো যে খেলনাটির মূল্য শতকরা এর মানে আমরা এখানে বলতে পারবো যে খেলনাটির মূল্য শতকরা 4% হ্রাস পেয়েছে। এটাই, এই যে আসলে আমরা সহজ টেকনিকটা জানলে অনেক সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ, লাইক কমেন্ট ও শেয়ার করবে।